সাত সকালে শহরে ফের ইডি তৎপরতা, ক্যানিং স্ট্রিটে ইডি হানা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান। এনএস রোডের একটি বহুতলে ইডি হানা, একটি সংস্থার অফিসে তল্লাশিতে কেন্দ্রীয় এজেন্সি। মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। কাকুরগাছির মণিকলা আবাসনেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর শুরুতে নজর রাখতে হচ্ছে ক্যানিং স্ট্রিটের দিকে। ঘড়ির কাঁটা 9টা 1। कितना आदमी काम करता है? 3-4 आदमी काम करता है। आपका नाम बोलिए। आर.के. तिवारी। अच्छा, क्या काम करता है बिल्डिंग में? ये बिल्डिंग का दरवाना है। एक मिनट। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কথা বলছিলে তুমি, এই ভদ্রলোককে কি পরিচয়, কি জানালেন? আর শুভজিৎ, দেখো 77 এনএস রোড যে বহুতলে ইডি হানা দিয়েছে, সেখানকার যিনি রক্ষী রয়েছেন, নিরাপত্তা রক্ষী রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর.কে. তিওয়ারি তার নাম। এখানে কার অফিসে হানা দিয়েছে ইডি? राजेश दोषी का 303। রাজেশ দোষী। হ্যাঁ। রাজেশ দোষী কি করেন? चार्टर्ड अकाउंट है। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কতদিন ধরে ওনার এখানে অফিস আছে? 10-12 साल। 10-12 সাল। রাজেশ দোষী প্রতিদিন এখানে আসেন? हाँ, डेली आसे। সকালবেলায় যখন ইডির অফিসাররা এলেন এখানে, কি হলো, কি ঘটলো, আপনাকে কি বললো? हमको कुछ बोलो ना, हम लोग तो मैंने बोले कि 303 को 3 ताला खोलिए, हम 3 ताला खोल दिया। वो लोग जाकर उनका ऑफिस देखा 303, बस यही। 303-এর অফিস খোলা আছে? नहीं, बंद आज। বন্ধ আছে। হ্যাঁ। ওনারা ওই করিডোরে আছেন। কারা আসবেন, অফিস খুলবে কারা? उनका स्टाफ खोलेगा या वो अपने आके खोलेंगे? কখন আসবেন স্টাফরা? কিছু 9 बजे के बाद। 9 बजे के बाद ये आएंगे? बिल्डिंग 9 बजे के बाद खुलता है, ये है तो 9 बजे के बाद आएंगे। 9টার পরে আসবেন তারা। ওনার অফিসে কতজন কাজ করেন? 3 आदमी काम करते हैं। 3 জন কাজ করেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে ইডির হানা, এই আগে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? এই অফিসে কোনো রেড? ऐसा कोई भी नहीं। রাজেশ দোষী কেমন লোক? बहुत ভালো লোক, ভালো লোক। এখানে যারা ইডির আধিকারিকরা এসছেন, তারা কি ওখান থেকে কোনো এখনো পর্যন্ত তো কিছু দরজা তো খোলা হয়নি, কি কারণে এসছেন কিছু বলেছেন? আমরা ना हमको कोई बोला कुछ बोला नहीं। ना, हमको ये लोग बोला 3 ताला में जाएगा, 3 ताला खोल दीजिए। हम लोग खोल दिया, बस वो देख लिए बंद है बस, और उसके बाद कोई बात नहीं। রাজেশ দোষীর সঙ্গে আপনার ফোনে কথা হয়েছে? नहीं, हमसे राजेश दोषी से कैसे बात होगा? অফিসের স্টাফদের সঙ্গে কথা হয়েছে? ना, किसी से बात नहीं কথা होगा। হয়নি। সৌরভ, কারা আসতো যেত এই অফিসে? ना, এখানে যিনি আছেন, এখানে কারা আসতো যেত, কারা যাতায়াত করতো এই অফিসে? এই অফিসে কারা যাতায়াত করতো? अरे उनका स्टाफ लोग आता है, बाबू लोग आता है, अब कौन आता है? अब हम किसी का 303 में हाँ। जो ईडी দেখো, এই যে অফিস, এই অফিস কিন্তু এসএসসি রিলেটেড এবং এই স্কুল সার্ভিস কমিশন রিলেটেড যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তে এখানে কিন্তু ইডির আধিকারিকরা এসেছেন। একেবারে 7 সকালে এখানে হাজির হয়েছেন এবং এখানে যেমনটা এখানকার কেয়ারটেকার জানালেন, নিরাপত্তারক্ষী যেমনটা জানালেন যে এখানের গেট বন্ধ ছিল, তারা ইডির আধিকারিকরা আসেন এবং তারা বলেন যে 3 তলায় যাবেন, 303 নম্বর, অর্থাৎ সুনির্দিষ্টভাবে একেবারে ইডির আধিকারিকদের কাছে তথ্য ছিল যে তারা কোথায় যাবেন, কার অফিসে যাবেন, এবং সেই জন্যই কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বড় সড়ো কোনো তথ্য পেয়ে এখানে তারা হানা দিয়েছেন এবং এখান থেকে বড় সড়ো কোনো ধরনের নথি তারা উদ্ধার করতে পারেন, সেই কারণেই তাদের এই অফিসে আসা। রাজেশ দোষী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার এখানে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কী ধরনের নথি বার হয় সেই দিকে কিন্তু নজর থাকবে। কিন্তু নজর থাকবে সৌরভ, নজর থাকবে আমাদের, নজর রাখো। এর পাশাপাশি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। কাকুরগাছি মণিকলা আবাসন থেকে রঞ্জিতের কাছে একটু যাই। রঞ্জিত, তুমি যেখানে আছো, মানে কোথায় গেছেন ইডি আধিকারিকরা, কার সঙ্গে কথা বলতে গেছেন, এই ব্যক্তির পরিচয় কি, কোন মামলার পরিপ্রেক্ষিতে গেছেন? সৌরভ যে কথা বলছিল স্কুলে নিয়োগ দুর্নীতি, সেই পরিপ্রেক্ষিতেই কি, নাকি এটা আলাদা? একবারে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তদন্তকারী আধিকারিকরা 7 সকালবেলা কিন্তু সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন এবং বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে 4 থেকে 5টি দল আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে কিন্তু এই মুহূর্তে মণিকলা অ্যাপার্টমেন্টে এসছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে 16 ইউবি অর্থাৎ সুবোধ সাচার একজন ব্যবসায়ী, তার বাড়িতে গেছেন। এছাড়াও 18
ডিবি অশোক ইয়াদুকা সেই ব্যবসায়ীর বাড়িতেও ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত যেটা ইডির প্রাথমিক তদন্তকারী সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান সংগঠিত করছে এবং সাত সকালেই কিন্তু ইডির তদন্তকারীরা তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই দুটি বিল্ডিংয়ে তারা এসে উপস্থিত হয়েছেন, যার মধ্যে সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুটি ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী দল তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং এই মুহূর্তে কাউকে বেরোতে দেওয়া হয়নি। যেটা ইডি সূত্র মারফত জানতে পারছি যে অশোক ইয়াদুকা কিন্তু এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে তার নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে তিনি জড়িয়ে রয়েছেন, তার কি ভূমিকা ছিল এবং কিভাবে তারা এনারা কি ব্যবসা করেন, দুজন কি ব্যবসা করেন রঞ্জিত, জানা গেছে কিছু? না, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে দুজনের নাম এবং এরা যে ইউবি এবং 18 ডিবিতে রয়েছেন এবং তাদেরকেই তাদের ঘরেই ফ্ল্যাটেই তল্লাশি অভিযান সংগঠিত করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কিন্তু তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু তথ্য পেয়েছে এমনটাই কিন্তু ইডি তদন্তকারী সূত্র মারফত বেশ নজর থাকবে। রঞ্জিত, নজর রাখো, চোখ রাখবো আবহাওয়ার খবরে। বছর শেষে শীত ঘুমে শীত, আজও কলকাতার পারদ 17 ডিগ্রির উপরে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। শীত উধাও জেলাতেও। বর্ষ শেষের দিন কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রিতে নামতে পারে যেমনটা জানা যাচ্ছে। এদিকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসতে চলেছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি হচ্ছেন রাজীব কুমার। গতকালই রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালব্যের মেয়াদ শেষ হয়। প্রায় 4 বছর পর ফের সক্রিয় পুলিশিংয়ে ফিরলেন বিতর্কিত এই আধিকারিক। আজ থেকে ডিজির দায়িত্ব নেবেন রাজীব কুমার। শুধু ডিজি নন, আগের পোস্ট আইটির প্রিন্সিপাল সেক্রেটারির পদও সামলাবেন রাজীব। রাজীব কুমার এমন একজন আইপিএস অফিসার যার চাকরির প্রথমার্ধ অসাধারণ দক্ষতার জন্য প্রশংসিত এবং দ্বিতীয়ার্ধ বিতর্কে মোড়া। সারদা চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ এই আইপিএস অফিসারের বিরুদ্ধে। রাজীবের ডিজি হওয়ার পেছনে রাজনৈতিক সমীকরণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাসক দলের অন্দর থেকেই রাজীবের ডিজি হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাকে ডিজি করা নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক। রাজীব কুমার ডিজি হতেই বিস্ফোরক কুণাল ঘোষ। সৌজন্যের মোড়কে উগরে দিয়েছেন ক্ষোভ। উনি দক্ষ প্রশাসক, ভালো আইপিএস, ভালো থাকুন। কারো নির্দেশে আমার মতন নির্দোষকে বলি দেবেন না, মন্তব্য কুণাল ঘোষের। সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুণাল, সেই সময় রাজীব কুমার ছিলেন দায়িত্বে। সেই রাজীবই আবার দায়িত্বে এলেন। কার দিকে ইঙ্গিত? তৃণমূল মুখপাত্রের উঠছে কোটি টাকার প্রশ্ন। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। এদিকে রাজীব কুমার ডিজি হতেই বিরোধী রাজনৈতিক দলগুলো সুর চড়া। সারদা তথ্য প্রমাণ লোপাটের পুরস্কার পেলেন রাজীব, খোঁচা শুভেন্দুর। মোদী মমতার পছন্দে ডিজি হলেন রাজীব কুমার, তোপ সুজনের। গোটা রাজ্যটাই দুর্নীতিবাজদের হাতে চলে গেল, মন্তব্য বিকাশের। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। ঘর গুছানো তো আছেই, ঘরই নেই, এখন ঘর গুছাবি, ঘর ভেঙে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কারোর উপরে বিশ্বাস নেই, কারণ নিজের উপরে বিশ্বাস নেই। আর যে সিস্টেম শুরু করেছেন মমতা ব্যানার্জির অরাজকতা, সেখানে কোনো যোগ্য অফিসারও কোনো ভালো কাজ করতে পারবে না, করতে দেওয়া হবে না। ওনার যে মনমর্জি, যে স্বৈরতন্ত্র, তাতে কেউ কাজ করতে পারবে না। প্রশাসন, পুলিশ মানে যাতে সুশাসনে পরিণত হয় আর যেন হাহাকার করতে কাউকে না হয়, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই।
তাদের সফল কার্যকালের জন্য। চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের একজন অভিযুক্ত, তিনি তৃণমূলের মুখপাত্র। চিটফান্ডে আরেকজন অভিযুক্ত, তিনি হচ্ছেন রাজ্যের পুলিশ প্রধান, ডিজিপি। এত সুন্দর দুর্নীতির পরিকাঠামো পশ্চিমবঙ্গে যা তৈরি হয়েছে তা ইতিপূর্বে ভারতবর্ষে কোনো রাজ্য দেখেনি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলীয় মুখপাত্র, রাজ্যের পুলিশ প্রধান, প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত।